তিন প্রজন্মের জীবনবোধ, সাথে মূল্যবোধ এবং সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে আশিস রায় নির্মাণ করেছেন নতুন ধারাবাহিক নাটক পরম্পরা নামের যে ধারাবাহিক নাটক দিয়ে ছোট পর্দায় অভিষেক হচ্ছে 4 জন নতুন মুখে। পরম্পরা নাটকে কাজ করেছেন দেশের ছোট পর্দার এক ঝাঁক জনপ্রিয় মুখ। কাজটি নিয়ে বিস্তারিত জানাতে হয়েছে সংবাদ সম্মেলন। আজ এখানে উপস্থিত ছিলেন নতুন এই ধারাবাহিকের নির্মাতা সহ শিল্পী এবং কুশলীরা। বিজয় দিবসে জাতীয় পতাকা ওড়ানো আমাদের পরিবারের পরম্পরা। পুরনো স্মৃতি দিয়ে নতুন জীবন ভরিয়ে দেয়া আমাদের পরিবারের পরম্পরা। একই ছাদের নিচে তিন প্রজন্মের ভালোবাসা, সংঘাত মানিয়ে নেওয়ার চেষ্টা এবং সম্পর্কের গভীরতার গল্পে সম্প্রচার শুরু হয়েছে নতুন বছরের নতুন ধারাবাহিক নাটক পরম্পরা। আশিস রায়ের পরিচালনায় যে নাটকে কাজ করেছেন এক ঝাঁক জনপ্রিয় মুখ। তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। পরম্পরা নিয়ে বিস্তারিত জানাতে সম্প্রতি হয়েছে সংবাদ সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন নতুন এই ধারাবাহিক নাটকের নির্মাতা সহ শিল্পী কলাকুশলীরা। এটা আসলে আমাদের জীবনের গল্প। আমরা কিন্তু আমাদের জীবনের গল্প বারবার দেখতে চাই, সামাজিক গল্পগুলো দেখতে চাই। ঘুরে ঘুরে একই জিনিস, যদি বলা যায় যে বারবার একই জিনিস আসছে, কিন্তু প্রেজেন্টেশনটা যদি একটু চেঞ্জ হয় তাহলে নিশ্চয়ই একটু কালারফুল তো অবশ্যই হবে। পরম্পরা বা লিগেসির যে মেনটেন করার যে ব্যাপারটা, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের সংঘাত, তারপরে মজার ব্যাপার, এই সব কিছু নিয়ে একটি পারিবারিক গল্প হচ্ছে পরম্পরা। নতুন এই ধারাবাহিক দিয়েই ছোট পর্দায় অভিষেক হচ্ছে 4 নতুন অভিনয় শিল্পীর। কাজটির অংশ হতে পেরে তারাও ছিলেন বেশ উচ্ছ্বাসিত। কৃতজ্ঞতা জানাই যে আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। আমি নিজেকে আবারও নতুন করে দেখতে পেয়েছি। এত সুন্দর একটা গল্পে আমাকে কাস্টিং করা হবে, আমাকে একটা অভিনয় করার সুযোগ দেওয়া হবে। তো আমি ব্লেসড। আমাদের জীবনে ফ্যামিলি ট্র্যাডিশনস বা পরম্পরা বা পরিবারের যে পারস্পরিক বন্ধন, এটা যে ঠিক কতটা জরুরি সেটা আমি উপলব্ধি করতে পারলাম। পরম্পরার মাধ্যমে ইন ফিউচারে আরো অনেক কাজ করতে পারি, যেই কাজগুলোতে আপনারা এন্টারটেইন হন। নির্মাতার মতে পরম্পরা দর্শকদের যেমন দেবে নির্মল বিনোদন, তেমনি এই নাটকের গল্পে থাকছে বর্তমান প্রেক্ষাপটে বেশ কিছু সামাজিক বার্তা। একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে অতি সুন্দর চমৎকার একটা গল্প, একটা মেগা সিরিয়াল বাংলাদেশের দর্শক দেখতে পাবে বলে আশাবাদী। ভিন্ন গল্পের এই নতুন ধারাবাহিকটি নিয়ে বেশ আশাবাদী দীপ্ত কর্তৃপক্ষ। আমাদের বাংলাদেশের যে দর্শক আছেন মেগা সিরিয়ালের, যারা বর্তমানে মেগা সিরিয়ালকে ফলো করেন, মেগা সিরিয়ালকে দেখেন, আমরা একটা নতুন ধারার দর্শক এখানে হয়তো পাবো। 3 প্রজন্মের জীবনবোধ, মূল্যবোধ ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই ধারাবাহিকটি 3 জানুয়ারি থেকে সম্প্রচার শুরু হয়েছে বেসরকারি টেলিভিশন দীপ্ততে। জুবাইর হোসেন সজল, ডিবিসি নিউজ, ঢাকা।